সাংবাদিকদের কি কোনো আন্দোলনের পক্ষ নেওয়া উচিত, অথবা কোনো আন্দোলনের প্রকাশ্য বিরোধিতা, পেশাগত দায়িত্ব পালন ও নিরপেক্ষতার প্রশ্নে তাদের কি করা উচিত? এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গবেষক বিশ্লেষকরা কি বলছে, তাদের নীতিমালাই বা কি? চলুন জেনে নেওয়া যাক এসব প্রশ্নের আদ্যোপান্ত। অ্যাসোসিয়েটেড প্রেস, এপি, বিশ্বজুড়ে স্বনামধন্য মার্কিন সংবাদ মাধ্যম, কিন্তু সেখানে নিয়োগ পাওয়ার 3 সপ্তাহের মধ্যেই চাকরি হারিয়েছেন এমিলি উইল্ডার নামের এক সাংবাদিক। অভিযোগ, ছাত্রজীবনে তিনি ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে কিছু টুইট করেছিলেন। এপিতে চাকরি নেওয়ার পর তার করা কিছু পুরনো টুইটের সামনে আসে, আর সেটিই তার চাকরি হারানোর কারণ। একইভাবে 2020 সালে জর্জ ফ্লয়েড হত্যার পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন পেয়েছিল নতুন শক্তি, কিন্তু সে সময় রিপোর্ট ফর আমেরিকার সাংবাদিকদের কড়া নির্দেশ দিয়েছিলেন তাদের পরিচালক অ্যালিসন বেথেল ম্যাকেনজি। বলেছেন, মাঠে গিয়ে তোমরা ব্ল্যাক লাইভস ম্যাটার টি-শার্ট পরতে পারবে না, এমনকি এর সংক্রান্ত সোশ্যাল মিডিয়ার ফান্ড রেইজারের দানও করতে পারবে না। এরপর থেকেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, সাংবাদিকরা সামাজিক বা রাজনৈতিক কোনো আন্দোলনে নিজেদের মতামত ব্যক্ত অথবা পক্ষ বিপক্ষে অবস্থান নিতে পারবেন নাকি পারবেন না? সাংবাদিকদের কি আন্দোলনকর্মী হওয়া উচিত নাকি উচিত নয়? জর্জ ফ্লয়েডের যে ঘটনা কিছুক্ষণ আগে বলা হয়েছে, সেখানে রিপোর্ট ফর আমেরিকার সিদ্ধান্তে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল এবং ব্যক্তিগত বিশ্বাস বনাম পেশাগত দায়িত্বে টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। তবে এ ঘটনাটি যদি কয়েক দশক আগেও ঘটতো, তখন এত ক্ষোভ ছড়িয়ে পড়তো না, কারণ যুগের পর যুগ এ ধরনের প্রশ্নের প্রচলিত উত্তর ছিল সাংবাদিকরা কোনো ধরনের আন্দোলনের পক্ষে বিপক্ষে প্রকাশ্য অবস্থান নিতে পারবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রেডিও, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল নিউজ ফাউন্ডেশনের নীতি নির্দেশনায় বলা হয়েছে, রাজনৈতিক কার্যকলাপ বা কোনো ইস্যুতে সক্রিয় সমর্থন সাংবাদিকের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পাঠক ও দর্শকও এমন সাংবাদিকের প্রতি আস্থা হারান যিনি প্রকাশ্যে কোনো আন্দোলনে যুক্ত হন। কেউ কেউ বলছেন, একজন সাংবাদিকের সক্রিয়তা পুরো প্রতিষ্ঠানের উপর প্রভাব ফেলতে পারে, সহকর্মীদের প্রভাবিত করতে পারে এবং প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতাকেও ক্ষুণ্ণ করতে পারে। তাই ওয়াশিংটন পোস্ট কঠোর নীতি মেনে চলে, যেখানে সাংবাদিকদের রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক আন্দোলন কিংবা কমিউনিটি অ্যাকশন যুক্ত হওয়া বা প্রচারণা চালানো নিষিদ্ধ। তবে সবাই নিষেধাজ্ঞার পক্ষে নন, বরং একে অযৌক্তিক ও বোকামিপূর্ণ প্রত্যাশা বলেছেন। গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, সাংবাদিকদের নিজেদের গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো দৃঢ় মতামত থাকবে না। সাংবাদিকতার উচিত এমন অযৌক্তিক প্রত্যাশা পরিত্যাগ করা, কারণ সাংবাদিকরাও নাগরিক। তাদের ব্যক্তিগত বিশ্বাস মুছে ফেলতে বলা মানে মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপ। সাধারণ মানুষ সবসময় সাংবাদিকদের সক্রিয়তাকে পেশাগত দায়িত্বে পরিপন্থী মনে করেন না। প্রেক্ষাপট, সক্রিয়তা ধরন এবং সাংবাদিক কতটা স্বচ্ছ থাকছেন এসবের উপর ধারণা বদলাতে পারে। বাজফিড নিউজ 2015 সালে লিখেছিল, নিরপেক্ষতাকে সবচেয়ে বেশি ব্যবহার করে তারা যারা অন্যায় ক্ষমতার কাঠামো টিকিয়ে রাখতে চায়। এমন প্রেক্ষাপটে কিছু প্রতিষ্ঠান সমঝোতার পথ খুঁজেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস তাদের সাংবাদিকদের ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে মিছিলে যোগ দেওয়ার অনুমতি দিয়েছিল, নাগরিক হিসেবে তাদের অধিকারকে স্বীকৃতি দিয়ে। তবে সহ প্রতিষ্ঠাতা জিম ভ্যান্ডেহেই সতর্ক করেছিল, অতিরিক্ত পক্ষপাতিত্ব আস্থা নষ্ট করতে পারে, সূত্র হারানোর ঝুঁকি তৈরি করতে পারে এবং সাংবাদিকতার ক্ষতি করতে পারে। সাংবাদিক শিক্ষক কিভা হ্যানসেনের মতে, সাংবাদিকতার অ্যাক্টিভিজম নতুন কিছু নয়। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক আইডা বি ওয়েলসের কথা বলেছেন, যিনি বর্ণবাদ বিরোধী সংগঠন NAACPর সহ প্রতিষ্ঠাতা। একই সাথে যুক্তরাষ্ট্রে লিংচিংয়ের ভয়াবহতা সাংবাদিকতার মাধ্যমে প্রকাশ করেছিলেন। তবু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব আর বিবেকের লড়াইয়ের প্রশ্ন সহজে শেষ হওয়ার নয়। কেউ শুধুই সাংবাদিকতার পথে থাকবেন, কেউ আবার মুক্তভাবে মত প্রকাশ করতে চাইবেন। তবে এই বিতর্ক সংবাদ জগৎকে বাধ্য করেছে যুগের পর যুগ চলে আসা পুরনো নীতি পুনর্বিবেচনা করতে। বর্তমান বিশ্বে শত বছরের ঐতিহ্যের অনেক কিছুই যেভাবে পরিবর্তন হয়েছে, ঠিক সেভাবেই সাংবাদিকতা এবং সাংবাদিকতার ধরনের পরিবর্তনও মেনে